আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরিফুর রহমান হাজির হয়েছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা এআইটি কিভাবে ক্যালকুলেশন করা হয় তা নিয়ে ছোট্ট একটা আলোচনা করব। আমরা অনেকেই বিভিন্ন কর্পোরেট জব করি, বিভিন্ন প্রতিষ্ঠানে জব করি অথবা অনেকেই নতুন জবের জন্য চেষ্টা করতেছি। তাদের জন্য এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইনকাম ট্যাক্সের সেকশন 89, 90 এই ২ টি সেকশনে বহুল প্রচলিত। তো এই ২ টি সেকশন অনুযায়ী কিভাবে আমরা এআইটি ক্যালকুলেশন করব, সেই বিষয় নিয়ে আলোচনা করছি। এআইটি হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের বহুল প্রচলিত একটি বিষয়। কেউ যদি এআইটি সঠিকভাবে ক্যালকুলেশন না করতে পারে, তাহলে চাকরির ক্ষেত্রে ফেলিওর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আমরা অনেকেই সঠিক পদ্ধতিতে এআইটি ক্যালকুলেশন করতে পারি না। এআইটি বের করার সহজ নিয়ম হলো বেস ভ্যালু বের করা। আর পার্টির বিল থেকে যখন আপনি বেস ভ্যালু বের করতে পারবেন, তাহলে আপনি খুব সহজেই এটি বের করতে পারবেন। বেস ভ্যালু হচ্ছে ইনভয়েস ভ্যালু থেকে ব্যাট অ্যামাউন্ট বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে বেস ভ্যালু। আর বেস ভ্যালুর উপরে আপনার এআইটি অ্যাপ্লিকেবল রেট গুণ দিয়ে আপনি পেতে পারেন এআইটি পরিমাণ। এভাবে আপনি সহজ পদ্ধতিতে এআইটি বের করতে পারবেন। যেমন একটা পার্টি আপনাকে বিল করেছে ৳১,১৫,০০০। তার থেকে আপনি ব্যাট 15% বাদ দিবেন। তাহলে বেস ভ্যালু হবে ৳১,০০,০০০। আর ৳১,০০,০০০ উপরে এআইটি যদি 5% হয়, তাহলে আপনার ৳১,০০,০০০ ইন্টু 5%, তাহলে আপনার এআইটির পরিমাণ দাঁড়াবে ৳৫,০০০। তাহলে আপনি পার্টিকে ব্যাংক পেমেন্ট দিবেন ৳১,১০,০০০। আর বাকি যে ৳৫,০০০ থাকবে সেটা আপনি চালানের মাধ্যমে পেমেন্ট দিয়ে পার্টিকে মাস শেষে অথবা যখনই পার্টি আসবে অথবা একটা নির্দিষ্ট সময় পরে পার্টিকে চালান কপি বুঝিয়ে দিবেন। এইভাবে আমরা সেকশন 89 এবং 90 এআইটি ক্যালকুলেশন করে থাকি। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।